নমস্কার বন্ধুরা, বকখালি ট্যুর দ্বিতীয় পর্বে আপনাদেরকে স্বাগত জানাই। গত পর্বে আপনারা দেখেছিলেন আমার যে দুজন সঙ্গী ছিল তাদের খুঁজতে খুঁজতে আমি এই জায়গাটায় চলে এসেছিলাম এবং যে জিনিসটা আমি খুঁজছিলাম সেই জিনিসটাই এখানে পেয়েছিলাম। হ্যাঁ, 2018 সালে আমি যখন এসেছিলাম প্রথমবার, তখন আমি গালের অ্যাকশন ছবি তুলেছিলাম এবং সেই ধরনের ছবি করার জন্যই এবারেও আমি বকখালিতে এসেছিলাম। অবশেষে এদেরকে দেখতে পেয়ে আমার খুব ভালো লাগছিল যে এখানে বেশ কিছু ছবি করা যেতে পারে। জায়গাটা আগে থেকে চিনতাম না, যদি চিনতাম প্রথমেই এখানে আসতাম, কারণ সকালবেলা এক প্রস্থ নদী থেকে মাছ আনা হয়ে গেছে। সেই সময় যদি এইখানে উপস্থিত থাকতে পারতাম তাহলে আমার মনে হয় বেশ কিছু ভালো ছবি আমরা পেতাম। এখন অপেক্ষা করা ছাড়া আমাদের কাছে কোনো উপায় নেই। তবে আমার দৃঢ় বিশ্বাস এই জায়গাটাতে খুব সুন্দর অ্যাকশন শট পাওয়ার সম্ভাবনা প্রচুর রয়েছে। আমরা কিছুক্ষণ এখানে অপেক্ষা করলাম, যদি ভালো ছবি পাওয়া যায় বা ভালো ভিডিও করা যায়। ওয়েদার জাতীয় পাখিদের মধ্যে ফার্স্ট উইন্টার, সেকেন্ড উইন্টার এরকম ব্যাপার রয়েছে। ভিডিওতে যত গাল দেখলেন তার কালার, আমি বলতে চাইছি ডানার কালার দেখে আপনারা বুঝতে পারছেন যে সবার কিন্তু ডানার কালার একরকম নয়। তো যারা এক্সপার্ট তারা জানেন যে কোনটা ফার্স্ট উইন্টার, কোনটা সেকেন্ড উইন্টার, এবং ব্রিডিং প্লুমেজেও এদের কালার চেঞ্জ হয়। ব্রিডিং প্লুমেজেও এদের কালার চেঞ্জ হয় এবং তার জন্য আচ্ছা আমি পুরো সেটিং ঘেটে রেখেছিলাম। কাদামাটিতে ট্রাইপড সেট করতে খুব অসুবিধা হচ্ছিল এবং এত জোরে হাওয়া দিচ্ছিল যার এফেক্ট ভিডিওতেও পড়েছে। অনেক জায়গায় ভিডিওতে হাওয়ার আওয়াজের জন্য পরিষ্কারভাবে কথা শোনা যাচ্ছিল না। যাই হোক, সেই প্রতিকূলতার মধ্যে দিয়েই আমাকে ভিডিও করে যেতে হচ্ছিল, কারণ গোপ্রোর কানেক্টারটা নিয়ে আসতে আমি ভুলে গেছিলাম। বেলা তখন 11টা কি 11:30 হবে। সেই সময় এদের সংখ্যাটা একবার আপনারা দেখুন, প্রচুর সংখ্যায় এরা এই সময়টায় এইখানটায় থাকে। তার একটাই কারণ, এই জায়গায় যে শুটকি মাছের প্রসেসিং করা হয় সেই প্রসেসিংয়ের জন্য নদী থেকে মাছ নিয়ে আসে এবং সেই মাছ খাওয়ার লোভে প্রতি বছর বিপুল সংখ্যায় এই গালরা এইখানে চলে আসে এবং ভিড় জমায় এবং এদের কাছে এই খাওয়াটা খুব মজাদারই হয়। আমার ঠিক সামনের দিকে প্রায় 100টার মতো গাল রয়েছে। ব্ল্যাক হেডেড গাল, ব্রাউন হেডেড গাল দুটোই সম্ভবত রয়েছে। তো আওয়াজ কতটা প্রমিনেন্ট শুনতে পাচ্ছেন আমি বলতে পারবো না, তবে খুব কাছ থেকে প্রচুর সংখ্যক গাল এখানে ডাকাডাকি করছে। একটু জুম করে দেখাই। অবশেষে সাকসেসফুল গাল পেয়েছি, যেটা খুঁজছিলাম। এই জায়গাটায় যদি আগে আসতাম তাহলে অ্যাকশন শট পাওয়া যেত,
আমার দুজন সঙ্গী যাদের সাথে এখনো পরিচয় করাইনি তাদের সাথেও পরিচয় করাবো। তারা এই জায়গাটা খুঁজে বার করেছে এবং এখানে এসে গাল পেয়েছে। আমিও তাদের অনুসরণ করে সেই জায়গায় এসে বেশ কিছু ছবি এবং ভিডিও করতে পারলাম, যেগুলো আপনাদের সাথে শেয়ার করছি। আপনারা দেখতে থাকুন। এবার আমরা যেদিক থেকে এসছিলাম সেই দিকে এগিয়ে যাচ্ছি, দেখি যেতে যেতে কি পাই। এখন ভাটা শুরু হয়ে গেছে, দেখি পাড়ের দিকে পাখি পাই কি না, কি কি পাখি পাই সেইগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। একটু হাঁপিয়ে যাচ্ছি, ব্যাগ রয়েছে, ভারী ক্যামেরা রয়েছে, যেই কথাটা আগে বলছিলাম, এবং সাথে আমার যেটাকে খুব আমি মিস করছি, আমার মাইকটা আমি নিয়ে আসিনি। সঙ্গে থাকুন, সাথে থাকুন, দেখতে থাকুন। প্রচুর লাল কাঁকড়া এই ভাটা আসাতে বেরিয়ে এসছে এবং আমরা মাটিতে শুয়ে পড়েছি ভিডিও করার জন্য, ছবি করার জন্য। এই কাঁকড়াগুলো খুব ভালো ছবি হয়, কারণ মাথার ওপর দিকটায়, মানে খোলসের ওপর দিকটায় এদের চোখ থাকে, সাদা সাদা চোখ এবং পুরো লাল। কাঁকড়াগুলো মিডিয়াম সাইজের। আমার ডিএসএলআর দিয়ে যতখানি সম্ভব হচ্ছে করার চেষ্টা করছি। আই ফোকাস বা এআই ফোকাস ক্যামেরা যদি হতো খুব ভালো, আরও ভালো ভিডিও করা যেত। ওফ, পাবেল মাটি থাপড়াও। বাড়ি ছুড়লে না ক্যামেরাতে বাড়িটা পড়বে। এটা ছুটছি, ঠিক আছে? ছুড়বো? ছুড়ো। রেডি? রেডি? হ্যাঁ, জুতো ছুড়বো? হলানি গো, তুমি তো পালি ছুড়লে পুরো উড়ে আর। আমি ফাউড়াচ্ছি, তুমি রেডি থাকবে। হ্যাঁ। 1 2 3। জুতোর ফাবড়ি জুতো ছুড়বো? হয়েছে? হ্যাঁ, মোটামুটি এক চত্বরে সবগুলো ঢুকে গেল। এক চত্বরে এগোচ্ছি। হ্যাঁ এগো। দাঁড়াবো? না না এগো। একটা বালি লাগছে, একটা স্ক্রিনে অলরেডি স্ক্র্যাচ পড়েছে। স্ক্রিনে যদি স্ক্রিন গার্ড নেই, আচ্ছা চেষ্টা করলাম ভিডিও করার, এখন চেক করে দেখব কতটা ফোকাস নিয়েছে। যদি ফোকাস নিয়ে থাকে খুব ভালো ভিডিও হয়েছে। চলুন এবার সামনের দিকে এগোই।
কার্গিল বিচ থেকে ফিরতে ফিরতে আমাদের অনেক বেলা হয়ে গেছিল, তাই ঠিক করেছিলাম স্নান করে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে হেনরি আইল্যান্ডের দিকে বেরিয়ে যাব। হেনরি আইল্যান্ডে সূর্যাস্তের সময় বেশ সুন্দর ছবি হয় এবং সেই জায়গায় বিভিন্ন টাইপের কিংফিশার এবং বিভিন্ন টাইপের ওয়েদার দেখা যায়। আমরা সেই আশায় এবং সেগুলোর ছবি করার উদ্দেশ্যেই হেনরি আইল্যান্ডের দিকে রওনা হয়ে গেছিলাম। হেনরি আইল্যান্ডে প্রবেশের জন্য একটা টিকিট কাটতে হয়। আমরা সেই টিকিট কেটে হেনরি আইল্যান্ডের ভেতরে প্রবেশ করে গেছিলাম। সেই জায়গা থেকে বিচের দূরত্ব অনেকটাই। টোটো করে যেতে যেতে বেনফিশের পুকুরগুলো এবং তৎসংলগ্ন গাছগুলোর দিকে আমরা নজর রাখতে থাকলাম, যদি কোনো অচেনা অজানা পাখির দেখা পাওয়া যায়। মিনিট 15 মতো লাগলো, আমরা হেনরি আইল্যান্ডের মধ্যে চলে এসেছি। আর প্রথম যখন এসছিলাম যেখান দিয়ে হেঁটে যাচ্ছি সেটা কাঠের একখানা ব্রিজ ছিল, এখন সেটা কংক্রিটের হয়ে গেছে। একটু ভুল বলেছি, কাঠের ব্রিজটা এখনও রয়েছে, কিছুটা রাস্তা কংক্রিট হয়ে গেছে। সামনে একটা ক্যানোপি আছে, সেই ক্যানোপির ভেতর দিয়েই পৌঁছালে আমরা সমুদ্রের ধারে পৌঁছাবো। বেশ কয়েকটা ছোট ছোট ব্রিজ, যেগুলো এর আগে যখন আমি এসেছিলাম তখনও দেখেছিলাম, এখনও সেগুলো রয়েছে। সেখান নারকাক আমার লেফট হ্যান্ড সাইডে এবং রাইট হ্যান্ড সাইডে সেই ম্যানগ্রোভগুলো এখনও রয়েছে, যেগুলো আমি প্রথমবার মানে 2017 সালে অক্টোবর মাসে এসে দেখেছিলাম। সেগুলো এখন ঠিকঠাক রয়েছে, কিন্তু অনেক কনস্ট্রাকশন হয়েছে এখানে, অনেকগুলো গেস্ট হাউস তৈরি হয়েছে, যার কারণে সেই সবুজ গাছপালা অনেকটাই কমে গেছে এবং বোঝাই যাচ্ছে যে এখানে পর্যটকদের সংখ্যা অনেক বেড়ে গেছে, পর্যটকরা আসছে। এবং আমরা যে সময় এসছি আমার একটু ডাউট হচ্ছে যে কতখানি পাখি এখানে পেতে পারি তার জন্য, কারণ যখন ভেতরে ঢুকছিলাম তখনই দেখছিলাম যে গান বাজনা চলছে এবং পিকনিকের মেজাজে লোকজন রয়েছে। তো পাখি পাওয়ার সম্ভাবনা কতটা সেটা দেখবার বিষয়। চলুন সামনের দিকে এগোই, দেখা যাক পাখি কি আছে। এই সেই ক্যানোপিটা যেটা হেনরি আইল্যান্ডের বিখ্যাত জায়গা। এখন অনেক গাছপালা কমে গেছে বা মরে গেছে, যার জন্য এই ক্যানোপিটা অনেকটা হালকা হয়ে গেছে। আমরা এখানে একটু দাঁড়িয়েছি, আমরা বলতে কে কে সেটা একবার দেখাই। সকাল থেকে বলে যাচ্ছি আমার সঙ্গীদের সাথে পরিচয় করাবো। আমার সঙ্গীরা আমার সাথে রয়েছে এই দুজন, লম্বা করে যাকে দেখা যাচ্ছে ঠিক আমার পেছনে পাবেল, আর পাবেলের সাথে রয়েছে কৌশিক। আমার এই ব্লগের এই দুজন সঙ্গী সকাল থেকে খুব ব্যস্ত থাকার জন্য
মানে আমরা তিনজনেই ব্যস্ত ছিলাম, যে যে যার মতো ছবি করছিলাম, ভিডিও করছিলাম, সেই কারণে আপনাদের সাথে পরিচয় করাতে পারিনি। তো এখন একটু সুযোগ রয়েছে, আপনাদের পরিচয় করালাম কৌশিক এবং পাভেলের সাথে। এদের সাথেই আজকে ট্রিপটা করছি। এবার সামনের দিকে এগিয়ে যাচ্ছি, দেখা যাক বিচের মধ্যে গিয়ে কি পাওয়া যায়। ধরে নিস ধারা ছবি তুই। আমরা বিচের মধ্যে চলে এসেছি। চলে আসার পর ডিসাইড করলাম যে লেফট হ্যান্ড সাইডে যাব, কারণ আমাদের রাইট হ্যান্ড সাইডে রয়েছে মানে আমাদের রাইট হ্যান্ড সাইড থেকে সূর্যের আলোটা আসছে, তো সেদিকে গেলে অ্যান্টি লাইট হবে। আর এই সময়টা লাইট এখনও হার্স রয়েছে। যদি বিকেল 4টে হতো তাহলে একবার ট্রাই করতাম, কারণ সেই লাইটে ভালো ছবি হয় অ্যান্টি লাইট হলেও। আমরা ডান দিকটা একবার ট্রাই করছি, দেখি এখানে কলার্ড কিংফিশার বা ব্ল্যাক ক্যাপ কিংফিশার মাছ বা কাঁকড়া ধরে খায় সেই ছবি করতে পারি কিনা, বা এই জায়গায় বিভিন্ন রকমের পাখি চলে আসে। যেহেতু এটা বঙ্গোপসাগরের তীরে, সেহেতু অনেক রকম পাখি মাইগ্রেট করে। যদি আমাদের কপালে থাকে সেই পাখিগুলোও আমরা পেয়ে যেতে পারি। তো আমরা সেই দিকেই এগোচ্ছি, বা যা যা আপডেট আসবে আপনাদের সাথে সেগুলোকে শেয়ার করব। সঙ্গে থাকুন, সাথে থাকুন, দেখতে থাকুন। পাভেল কিছু একখানার আওয়াজ পেয়েছে এবং সেটাকে খোঁজার চেষ্টা করছে। আমার যে ব্যাক সাইডে যে ঝোপটা রয়েছে, সেই ঝোপ জঙ্গলটার মধ্যেই কিছু একখানা রয়েছে, সেটা দেখার চেষ্টা করছে। আর পেয়েছে কি না জানি না, একবার জিজ্ঞেস করে দেখি। কিছু কি দেখা গেছে? না, ঝোপের মধ্যে এখন আছে কিন্তু বেরোচ্ছে না ওটা। ছেড়ে দাও তাহলে, সামনের দিকে এগিয়ে যাই, দেখি ছোট পাখি ছেড়ে দাও, দেখি সামনের দিকে এগিয়ে যাই কি পাওয়া যায়। যেটা রয়েছে সেটাকে ঠিকমতো ছবি করা যাবে না। আর এখানেও সেই সন্ন্যাসী কাঁকড়া বা রেড গোস্ট ক্যাব, সেইগুলো এখানেও বেশ অনেকগুলো রয়েছে। আর হয়তো একটু বাদে বা আমরা একটু দূরে গেলেই দেখতে পারবো পুরো বীজটা লাল হয়ে রয়েছে, লাল কাঁকড়ার বীজ। এবং সূর্যের আলোটা পড়ার জন্য এত সুন্দর এই রেড কালারটা বোঝা যাচ্ছে যে বলবার মতো নয়। আমি দেখি একটা ছবি করতে পারি কিনা, দেখি ছবি আপনাদেরকে দেখাতে পারি কিনা। ব্ল্যাক ন্যাপ মোনার্ক দেখা গেছে, বেরিয়ে গেছে দুটো ছিল, বেরিয়ে গেছে বাঁদিকে। ব্ল্যাক ন্যাপ মোনার্ক দেখা গেছিল, ওইখানটায় গেছে, ওইখানটা কল, এখানে দাঁড়িয়ে কল বাজালে আবার আসবে। ব্ল্যাক নাইট ম্যানেজ করবে না, বেরোবে। তোমার চোখের সামনে ছিল, হ্যাঁ এই তো ভালো জায়গাটায় ছিল। ব্ল্যাক ন্যাক মোনার্কের ছবি পাওয়া গেছে, ছবি করেছে কৌশিক, ছবি করেছে। মোটামুটি ছবি এসছে, কিন্তু বেশ সুন্দর, কালারটা দেখলাম বেশ সুন্দর। হেনরি আইল্যান্ডে এসে এই প্রথম ছবি, দেখা যাক আর কি কি ছবি পাওয়া যায়। এগিয়ে যাচ্ছি সামনের দিকে পাখি পাওয়ার আশায়, দেখি কি কি পাখি রয়েছে। সামনে বেশ কয়েকটা ম্যানগ্রোভ গাছ রয়েছে, সেই গাছগুলোর ওখানে দেখি কি কি পাখি পাওয়া যায়। একটু আগে মোনার্ক পাওয়া গেল, আমি ছবি করতে পারিনি, পাভেলও ছবি করতে পারিনি, কৌশিক একমাত্র ছবি করতে পেরেছে। তো সামনের দিকে এগিয়ে গিয়ে, মানে আমার ব্যাক সাইডটা এগিয়ে গিয়ে দেখি যে কি কি পাখি আছে, কি কি পাখি পাওয়া যায়। এখনও রোদ্দুরটা অনেকটাই ওপরে এবং তেজ প্রচুর, আমি সরাসরি তাকিয়ে থাকতে পারছি না ক্যামেরার দিকে। তো চলুন এগোনো যাক। হাঁটতে হাঁটতে
আমরা অনেক দূর চলে এসেছিলাম। কৌশিকের নজরে পড়েছিল মাটিতে লাল রঙের কিছু বস্তু নড়ে চড়ে বেড়াচ্ছে। হাজার খানেক লাল কাঁকড়া এক জায়গায় উঠে রয়েছে। আমি সেগুলোর ভিডিও করব বলে এগিয়ে যাচ্ছি। কয়েক হাজার লাল কাঁকড়া এক জায়গায়, এবং বীজটা পুরো লাল লাগছে। একবার দেখি চেষ্টা করে কতটা কি করা যায়। যতটা সম্ভব কাছ থেকে ছবি করা যায় সেই আশায় আমি ক্যামেরা নিয়ে সামনের দিকে এগোতে থাকলাম, কিন্তু যত এগোই তারা আরও দূরে চলে যায়। তবুও আমি চেষ্টা করে যাচ্ছিলাম যদি এদের খুব কাছ থেকে ছবি বা ভিডিও করতে পারি। সূর্যাস্তের এই সোনালি আলোতে সেই কাঁকড়াগুলো আরও বেশি চকচক করছিল। লাল রঙটা যেন ফেটে বেরিয়ে আসছিল, এবং সেইগুলো খালি চোখে দেখতে আমার ভালোই লাগছিল। আমি চেষ্টা করেছিলাম যেটা আমি দেখছি সেটা আপনাদের সাথেও শেয়ার করি। সেই কারণে আমি অবিরাম চেষ্টা চালিয়ে যাচ্ছিলাম যাতে খুব ভালো ভিডিও করা যায়। সেই চেষ্টাতেই আমি বারবার করেই সামনের দিকে এগিয়ে যাচ্ছিলাম। প্রচুর লাল কাঁকড়া রয়েছে বিচের মধ্যে। এই বিকেল হয়ে আসছে, সূর্যাস্তের সময় দেখা যাচ্ছে। আমার ক্যামেরার মাধ্যমে যতখানি পারলাম চেষ্টা করলাম, কারণ বেশি কাছে যাওয়া যাচ্ছে না, অ্যালাউ করছে না। মাটির ভাইব্রেশনে পায়ের কাঁপুনিতে এরা এগিয়ে যাচ্ছে যত কাছে যাচ্ছি। যত কাছে যাচ্ছি এরা এগিয়ে যাচ্ছে, তো এখান থেকেই যতখানি সম্ভব হলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম। আমি তো এই জিনিস এর আগে দেখিনি, আপনারা দেখেছেন কিনা কমেন্ট করে জানান। বেশ কিছুক্ষণ সময় লাল কাঁকড়াগুলো আমাদেরকে দিয়েছিল। কৌশিক ছবি করেছে, ভিডিও করেছে, আমি তো ভিডিও করছিলাম, সেই ভিডিওগুলো আপনারা দেখলেন। তো সূর্য ডুবে আসছে, এবার আমরা একটু
হেনরি আইল্যান্ডে যখন আসছিলাম তখনই বলেছিলাম রাইট হ্যান্ড সাইডে আমাদের সূর্য রয়েছে, সেহেতু আমরা লেফট হ্যান্ড সাইডে যাচ্ছি। তো এখন সূর্য আমাদের পেছন দিকে চলে গেছে, মানে পশ্চিম দিকে আস্তে আস্তে মুভ করে গেছে। তো আমরা এবার সেই রাইট হ্যান্ড সাইডের দিকে যাচ্ছি, দেখি সেইখানে গিয়ে কিছু পাই কি না। এখানে পাখি বিশেষ একটা পাওয়া যায়নি, কল পাওয়া গেছিলো, যেগুলো আপনারা দেখলেন বা আমি বললাম। তো এখন আমরা সেই দিকটাই যাচ্ছি, সাইড লাইটে যদি কোনো পাখির ছবি করতে পারি সেই আশায়। তো ছেলেরা মানে আমার সঙ্গীরা একটু রেস্ট নিচ্ছে, নিজেদের ছবি তুলছে, খুব ভালো কয়েকটা স্পট পেয়েছে। তার জন্য চলুন এগিয়ে যাই, দেখা যাক ওখানে পাখি পাই কি না, কিংফিশার পাই কি না। যেহেতু এটা ম্যানগ্রোভ জঙ্গল, সেহেতু চান্স হয়েছে, যেটা বলছিলাম, যে ব্ল্যাক ক্যাপ কিংফিশার বা কলার্ড কিংফিশার পাওয়ার। তো সেই দিকটা এবার এগিয়ে যাই, দেখি আমাদের কপালে কী আছে। নয়তো আর বেশি হাতে সময় নেই, খুব বেশি হলে আধ ঘন্টা সময় পাবো, তারপরে আর ছবি করা যাবে না, আমাদেরকে ফিরতে হবে এবং আজকে দিনটা এভাবেই শেষ করতে হবে। না, সেদিন আর হেনরি আইল্যান্ড থেকে বিশেষ কিছু পাওয়া যায়নি। আমরা অনেকটা দেরি করে ফেলেছিলাম, সূর্য প্রায় পশ্চিম আকাশে ঢলে পড়েছিল, তাই আমাদের অগত্যা ফিরে আসতে হলো। পরের দিনকে আমাদের প্ল্যান ছিল অন্য আর একটা জায়গায় যাওয়ার, সেইখানেও একটা বিচ রয়েছে। এই বিচটা নতুন আবিষ্কার হয়েছে, এই বিচে প্রচুর পাখি পাওয়া যায় এবং আমরা সেই আশাতেই পরদিনকে গেছিলাম। কিন্তু আমাদের সময়ের হেরফের এবং জোয়ার ভাটার হেরফেরের জন্য আমরা সেদিনকে ভালো রকম ছবি বা ভিডিও করতে পারিনি। এখানে প্রচুর পাখি আমরা দেখেছি, সেই ভিডিও না হয় অন্য একদিন আপনাদের সাথে শেয়ার করব। আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি আপনাদের কমেন্টের অপেক্ষায় রইলাম। খুব তাড়াতাড়ি নতুন আর একটা ভিডিও নিয়ে আসতে চলেছি, ততদিন চ্যানেলের সঙ্গে থাকুন, সাথে থাকুন এবং সুস্থ থাকুন। দেখা হচ্ছে আগামী ভিডিওতে।